নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে টেম্পারেচার ভয়াবহ কমতে চলেছে। এক ধাক্কায় 9 ডিগ্রিতে নামতে চলেছে বাংলার তাপমাত্রা। একই সঙ্গে বঙ্গোপসাগরে পরপর 3টি নিম্নচাপেরও কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ আবারও পরপর 2টি নিম্নচাপ বঙ্গোপসাগরে উঠবে। বর্তমানে তো একটা চলছে এবং 2টি নিম্নচাপ এর পরে উঠবে এবং এর প্রভাব বাংলার ওপরে কতটা পড়বে, অর্থাৎ বাংলার ওপরে কতটা বৃষ্টির চান্স রয়েছে সেই নিম্নচাপের ফলে। এছাড়াও কোন কোন দিনগুলিতে তাপমাত্রার সর্বোচ্চ প্রকোপ দেখা যাবে বাংলার ওপরে, অর্থাৎ তাপমাত্রার যে কমার প্রকোপ সেটা দেখা যাবে, কতটা শীত পড়বে জাকিয়ে বিস্তারিত আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে কিন্তু জানাবো। তো বন্ধুরা, ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। আমরা সর্বোচ্চ লাস্ট দিন অর্থাৎ লাস্ট ডেট আপডেট যেটা পাচ্ছি আমরা রবিবার 22 তারিখ। রোববার 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি ফের নতুন করে কিন্তু আরেকটা ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ বঙ্গোপসাগরে উঠছে এবং উঠছে এটি দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আর তার যে বৃষ্টির মোড সেটা কিন্তু আমরা ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টি সবার প্রথম শুরুতেই। তারপর আমরা যদি এটাকে বায়ুর ঝাপটা মোডে দেখি, বায়ুর ঝাপটা মোডে দেখে মনে হচ্ছে যে দেখুন অনেকটা কিন্তু জলীয় বাষ্প টানারও কিন্তু ক্ষমতা রাখছে এটি, অর্থাৎ গভীর সিস্টেমের দিকে কিন্তু যেতেও পারে, কারণ এতটা জলীয় বাষ্প অলরেডি টেনে নিয়েছে 22 তারিখ অবধি। যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণ চীন সাগর দিয়ে টানছে, তার কারণে এটা কিন্তু পরবর্তী সময়ে বড়সড় সিস্টেমে রূপান্তরিত হওয়ার একটা চান্স থাকছে। তো আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন একবার আপনাদেরকে যদি আমরা শুরু থেকে দেখাই, অর্থাৎ বজ্রবিদ্যুৎ মোড নিয়ে যাই এবং বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে গেলে আমরা যদি শুরু থেকে আপনাদেরকে দেখাই, অর্থাৎ কত তারিখ থেকে, শুক্রবার 13 তারিখ থেকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দেখুন সবার প্রথম আজ এই মুহূর্তে নিম্নচাপ যেটি তৈরি হয়েছে সেটা কিন্তু রয়েছে পোর্ট ব্লেয়ারের সামনে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 14 তারিখ, 14 তারিখের মধ্যে কিন্তু এটা এগোনো শুরু করবে এবং পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। আর যেটা অলরেডি আছড়ে পড়েছে সেটা আরব সাগরের মধ্যে নেমে গিয়ে এটা কিন্তু চলে যাবে গিয়ে, পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে গিয়ে। তারপরে 15 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি মধ্য বঙ্গোপসাগর ক্রস করবে, করতে করতে আস্তে আস্তে করে এটি তামিলনাড়ু, চেন্নাই, পাদুচেরি হয়ে দেখতে পাচ্ছেন কেরালা, অন্ধ্রপ্রদেশ হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা ঢুকছে এবং কিছুটা অনেকটা শ্রীলঙ্কাও এর প্রভাব পড়বে। তারপরে কিন্তু এটি সরাসরি ভারতেরই উপকূলে গিয়ে, অর্থাৎ পাদুচেরি এবং তাঞ্জাবির, নাল্লোর এদিকে গিয়ে কিন্তু এটি আছড়ে পড়ছে মাদুরাই বেঙ্গালুরুর দিকটাতে। এরপরে এটি 17 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন পাদুচেরি, বেঙ্গালুরু, মাদুরাইয়ের দিকে দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে যেটা লক্ষ্য করতে লাগবে, 18 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর যে প্রভাব বন্ধুরা সেটা কিন্তু ওড়িশায় পড়বে। যারা ওড়িশা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওড়িশার ব্রহ্মপুর হয়ে এদিকে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সোমপেতা, এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এর ফলে। আর এমনিতে অন্যান্য রাজ্যগুলিতে তো চলবেই দক্ষিণ পূর্ব ভাগের। তো এরপর কিন্তু এটি আস্তে আস্তে করে দেখুন ভুবনেশ্বরের দিকটাও কিন্তু যাচ্ছে। দেখুন ভুবনেশ্বরের আশেপাশে, দক্ষিণ ভুবনেশ্বরে, পুরী, পারদ্বীপ, বালুগান এদিকগুলোতে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ওড়িশা, অন্ধ্র, তামিলনাড়ু এদিকগুলো নিয়ে কেরালা এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এদিকগুলো নিয়েও তেলেঙ্গানা, এই সমস্ত জায়গায় কিন্তু এর যে প্রভাব সেটা পড়বে, সঙ্গে গোয়াতেও কিন্তু এর প্রভাব পড়বে। এবারে যদি আমরা দেখি এর পরের নিম্নচাপটি, অর্থাৎ এই 20 তারিখে যেটা তৈরি হচ্ছে, 20 তারিখেরটা আমরা দেখতে পাচ্ছি দেখুন ওটাও কিন্তু আস্তে আস্তে করে বঙ্গোপসাগরে তৈরি হলেও এটা কিন্তু এই দেখুন এগোচ্ছে আস্তে আস্তে করে 21 তারিখের মধ্যে। এটাই কিন্তু সেই নিম্নচাপটা যেটা কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছে। দেখুন 22 তারিখের মধ্যে এটা একটু একটু করে শক্তি আরেকটু অর্জন করছে এবং 22 তারিখ রাত্রের মধ্যে এটা অনেকটাই পূর্ব দিক বরাবর, পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এর ফলে, আগের নিম্নচাপটির ফলে। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, তারপর হচ্ছে জগদলপুর, সোলাপুর, বারেলি, বেঙ্গালুরু এই দিকগুলোতে, অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগে কিন্তু এবারে টানা বৃষ্টি চলবে, কারণ পরপর নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, তার জন্যই কিন্তু এই পরিস্থিতিটা। এবার আমরা সরাসরি চলে যাবো একবার উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র থেকে যদি আপনাদের কাছে তুলে ধরি যে আজকের আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশ এবং বাংলাদেশের বেশ কিছু অংশ কিন্তু আকাশ ছিল মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, এবং যার ফলে একটা ঠান্ডার আমেজ যেটা সেটা কিন্তু ভালো মতনই অনুভূত হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মেঘলা এখন অবধিও রয়েছে
তবে কিছু কিছু জায়গায় মেঘলা রয়েছে, যেমন দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই দিকগুলোতে হালকা হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো। কিন্তু এখনও অবধি কিন্তু কুমিল্লা, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, কাপাসিয়া, মাদান, আগরতলা, অম্বাসা এই দিকগুলোতে কিন্তু মেঘলা রয়েছে, অর্থাৎ বাংলাদেশে এবং ত্রিপুরার কিছু জায়গায় এখনও অবধি আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। কুয়াশাচ্ছন্ন হয়তো আকাশ এদিকগুলোতে এখনও অবধি থাকতে পারে। তো এ হচ্ছে উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম। এদিকে যদি আমরা তাপমাত্রা মোড়ে যাই, যেটা এখন মেন হচ্ছে তাপমাত্রা কিন্তু ব্যাপক পতন হতে চলেছে আগামী কয়েকদিনের তাপমাত্রা। যদি আমরা আগামীকালের ভোরবেলার তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু ভোরবেলা দেখুন দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে টেম্পারেচার। 13 ডিগ্রি, 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 10 ডিগ্রি এমন টেম্পারেচার থাকবে। কিন্তু একবার যদি আপনাদেরকে টেম্পারেচারটা দেখিয়ে দিই 15 তারিখের। 15 তারিখের টেম্পারেচার কিন্তু ভোরবেলা থাকবে, দেখুন এখানে কত থাকছে, 9 ডিগ্রি। অর্থাৎ টেম্পারেচার এবারে কমবে এক ধাক্কায়, কিন্তু 9 ডিগ্রি টেম্পারেচার। তবে 9 ডিগ্রি কিন্তু কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখুন শান্তিপুর, পুরুলিয়া, কিন্তু দুর্গাপুরে দেখুন 11 ডিগ্রি, আসানসোল এই সমস্ত জায়গায় 8 ডিগ্রি অবধি দেখুন, রঘুনাথপুরে 8 ডিগ্রি টেম্পারেচার নামতে চলেছে, এবং চিত্তরঞ্জনে 9 ডিগ্রি টেম্পারেচার। অর্থাৎ রোববার দিনটা কিন্তু ভালো ঠান্ডাতম দিন আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম ভাগ এবং উত্তর পূর্ব ভাগের জেলাগুলিতে পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 13, তারপর হচ্ছে 12 এমন করে কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সেম কন্ডিশন বাংলাদেশে থাকছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশেও যেমন 9 ডিগ্রি মেহেরপুরের দিকে থাকবে, রাজশাহীতে 10 ডিগ্রি, তারপর হচ্ছে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এদিকগুলোতে 11, 12, 13 মধ্যে থাকছে। বরিশাল 14, 17 এমন কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এটাকে সরাসরি 15 তারিখে যদি টেম্পারেচারটা দেখি, 15 তারিখে টেম্পারেচার দেখলে দেখতে পাচ্ছি 9, 11, 10 এমনই কিন্তু টেম্পারেচার বাংলার আবহাওয়া থাকছে। এবং 16 তারিখ। এবার যদি আমরা 17 তারিখে টেম্পারেচারটা দেখি, দেখুন 17 তারিখে কিন্তু 14 ডিগ্রি হচ্ছে, আবার 10 ডিগ্রি, মানে একটু টেম্পারেচার কিন্তু মধ্যখানে আবার বাড়বে। আর 18 তারিখে টেম্পারেচারটা যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু 18 তারিখে আরও বাড়বে টেম্পারেচার, অর্থাৎ মধ্যখানে কিন্তু কয়েকদিন টেম্পারেচার বাড়বে। তারপরে 19 তারিখে যদি আমরা দেখি, 19 তারিখেও টেম্পারেচার বাড়া থাকবে। 20 তারিখে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উঠছে, তার কারণে কিন্তু টেম্পারেচারটা বাড়বে নিম্নচাপের কারণে। এবং দেখতে পাচ্ছেন 20 তারিখেও টেম্পারেচার মোটামুটি ভালোই থাকবে। 21 তারিখে যদি আমরা দেখি, 21 তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে টেম্পারেচার কমা শুরু হয়ে যাবে গিয়ে, যেখানে 8, 9, 10 এমন করে রয়েছে। দুর্গাপুর, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় 10-এর মধ্যে থাকবে। পুরুলিয়ার দিকে 9 ডিগ্রি থাকবে। কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায়, হাওড়া, হুগলি, নদিয়া 24 পরগনা 14, 12, 11 মধ্যে থাকবে। এবং উপকূলের দিকটাতে কিন্তু বেশি থাকবে, 15, 14, 18 এমন থাকবে। এবং বাংলাদেশও সেম কন্ডিশন থাকবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা টেম্পারেচারে কিন্তু অনেকটাই পতন ঘটবে। এবারে আমরা 22 তারিখে যদি টেম্পারেচারটা দেখি, 22 তারিখে গেলে কিন্তু দেখুন 7 ডিগ্রি অবধি কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডের দিকে কিন্তু নামবে, কোথাও 8 ডিগ্রি অবধি টেম্পারেচার রঘুনাথপুরে দেখতে পাচ্ছি আমরা। চিত্তরঞ্জনের সমস্ত জায়গায় 9 ডিগ্রি অবধি কিন্তু আমরা টেম্পারেচার বন্ধুরা নামতে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন 9, 10, 8 এমন রয়েছে। এবং কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতেও কিন্তু অনেকটা টেম্পারেচার কমবে। এবং এই বাদবাকি জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা টেম্পারেচার বন্ধুরা কমবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কত টেম্পারেচার কমবে কি বাড়বে, সরাসরি আপনাদের কাছে আপডেটের মাধ্যমে তুলে ধরলাম। এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে, অবশ্যই আপনাদেরকে কিন্তু রাত্রেবেলা আবহাওয়া দপ্তরের দেওয়া সতর্কতা, কোল্ড ওয়েভ কন্ডিশনের সতর্কতা কিন্তু আপনাদের কাছে জারি করবো। যারা এখন আপনি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।